আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবার আমাদের খামারে ব্রয়লারের বাচ্চা সংগ্রহ করছি। তো আজকে আমাদের বাচ্চাগুলো একদিন বয়স, গতকালকে রাত্রে বাচ্চাগুলো আসছে। তো এবার আমরা বাচ্চা নিছি নারিশের বাচ্চা, নারিশ ব্রয়লার এ গ্রেড বাচ্চা নিছি, আর বড় বাচ্চা দেখতে পাচ্ছেন গতকালকের বাচ্চা 20 মে 2026, এবং গতকালকে রেট ছিল 23 টাকা। আমরা একটা অফারে বাচ্চাগুলো নিচ্ছি 15 টাকা পিস, আমরা বাচ্চাগুলি পাইছি। তো আমরা এবারও কিন্তু এখানে 1200 পিস ব্রয়লার বাচ্চা সংগ্রহ করছি। যদিও আমাদের খামারটা 1700 স্কোয়ার ফিট, আমরা কিন্তু চাইলে অনায়াসে এখানে 1500 মুরগি পালন করতে পারি। কিন্তু আমি সবসময় ক্যাপাসিটির চাইতে কিছুটা কম পালন করি, এই জন্যই। কারণ হচ্ছে ক্যাপাসিটির চাইতে যদি কম পালন করা হয় তাহলে সেখানে কিন্তু ভালো একটা রেজাল্ট নিয়ে আসা সম্ভব হয়। এবং পাশাপাশি হচ্ছে আমি যেহেতু মুরগিটা একটু বেশি বড় করি এবং বেশি দিন ধরে লালন পালন করি, হয়তো 35-36 দিন পালন করি, তো সেই জন্য আমার একটু বাড়তি স্পেস থাকা লাগে। তো সেই জন্য আমি ক্যাপাসিটির চাইতে সবসময় বাচ্চা কম সংগ্রহ করি। তো এবার আমরা 1200 পিস ব্রয়লার বাচ্চা সংগ্রহ করছি, নারিশের বাচ্চা এবার আমরা নিচ্ছি। আর খাদ্য হিসাবে আমরা এবারও ব্যবহার করতেছি 71 ফিট, আলাল গ্রুপের 71 ফিট। এই ফিটটা আমার খামারে পৌঁছে দিয়ে রেট পড়ছে হচ্ছে 3220 টাকা, খামারে পৌঁছানো ভাড়া সহ 3220। তো অনেকে কমেন্ট করেন যে আমি খাদ্যটা কিভাবে নেই, বাকিতে নাকি নগদে। আসলে এটা বাকি তো না, ওই নগদের চাইতেও বড় নগদ। মানে বিষয়টা হচ্ছে আমি খাবারের টাকাটা অ্যাডভান্স দিয়ে দিই, সম্পূর্ণ খাবারের টাকা। তো এবার আমি 66 বস্তা খাবারের টাকা অ্যাডভান্স দিয়ে দিছি, তো এই জন্য আমার একটু একটু কম ধরে। আর খাবারের বস্তা টাকা আমি সমস্ত অ্যাডভান্স দিয়ে দিয়েছি 66 বস্তার, কিন্তু খাবার আমি কিন্তু আনছি এবার মাত্র স্টার্টার 12টা আনছি, আর পরবর্তী খাবারগুলো আমি ধাপে ধাপে নিয়ে আসবো। তো এবার একসাথে সমস্ত খাবার না আনার পিছনে দুইটা কারণ আছে। একটা হচ্ছে আমি গতবার কিন্তু সমস্ত ফিটগুলি একসাথে নিয়ে আসছিলাম 65 বস্তা, তখন আমার কয়েকটা বস্তা ইঁদুরে কাটছিল। তো সেই জন্য আমি এবার ভাবছি যে সব খাবার একসাথে না আইনা ধাপে ধাপে নিয়ে আসি, তাহলে হয়তো এই সমস্যাটা হবে না। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি যেহেতু 35-36 দিন মুরগি পালন করি, তো শুরুর দিকে যদি আমি এই সমস্ত খাবার একসাথে নিয়ে আসি, তো ওই খাবারটা হচ্ছে যখন শেষ দিকে মুরগিগুলো খায় তখন কিন্তু একটু পুরাতন খাবারই খায়, ধরতে গেলে 37-38 দিন আগের তৈরি খাবার খায়। যদিও খাবারের বস্তার গায়ে 45 দিনের একটা মেয়াদ থাকে বা ডেট থাকে, তবুও মনে করেন যে খাদ্যটা যদি যত, আমি মনে করি যত টাটকা খাদ্য খাওয়ানো যায়, আমি মনে করি খাদ্যের মান তত ভালো থাকে এবং রেজাল্টটাও ভালো আসার সম্ভাবনা থাকে। তো এই জন্য এবার আমি ধাপে ধাপে খাদ্যগুলি আনবো, যাতে করে আমার শেষ দিকে যে খাবারগুলি মুরগি খাবে, দেখা গেছে 2-3 দিন আগের তৈরি খাবার যেন আমি মুরগি দিতে পারি, তাহলে খাবারটাও একদম টাটকা গরম গরম থাকবে এবং মুরগি, এটা একটা সেন্টই থাকে অন্যরকম টাটকা খাবারের, এবং মুরগি যখন ওগুলি খাবে তো এটা থেকে ভালো একটা রেজাল্ট আমি আশা করি পাবো। আর বাচ্চার ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি একটা সময় ছিল যখন শুধুমাত্র নারিশের বাচ্চা পালন করতাম। তো মাঝখানে কিন্তু আমি কয়েকটা বেশ আবার আরএমআর বাচ্চা পালন করছি, নাহারের বাচ্চা পালন করছি, আলমার বাচ্চা পালন করছি। তো এবারও আমরা কিন্তু আবার নারিশের বাচ্চা নিচ্ছি। তো আমি দেখতেছি, লক্ষ্য করতেছি ইদানিং ফেসবুকে বিভিন্ন গ্রুপে অনেকে পোস্ট করতেছে, কমেন্ট করতেছে যে নারিশের বাচ্চা নাকি খুবই বাজে করে ফেলেছে মান, এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো দেখা যাক, আমি বাচ্চাগুলি নিচ্ছি, আমার কাছে মনে হইতেছে বাচ্চার মান খুবই ভালো। এবং আমি বাচ্চাগুলি আনার পরে আমি ওজন করে দেখছি, এগুলির গড় ওজন ছিল 43 গ্রাম প্লাস। তো আমার কাছে মনে হচ্ছে বাচ্চা খুবই ভালো। তো এরপর আমি চেষ্টা করব সুন্দর সঠিকভাবে লালন পালন করে ভালো একটা রেজাল্ট নিয়ে আসার, বাকিটা আল্লাহর ইচ্ছা। এবং আমি কিভাবে কি করি সমস্ত কিছু নিয়মিত আপডেট আপনাদেরকে দিতে থাকবো। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।